বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে আরও তিনজন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতুবির প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। সম্প্রতি কলকাতার যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়। সেই জলগড়ায় আদালত পর্যন্ত, পরে পুলিশি পাহারায় অবশ্য সরস্বতী পূজা হয় যোগেশচন্দ্র আইন কলেজে। এ বিষয়ে প্রস্তাব পাঠের পর কেন পুলিশ দিয়ে রাজ্যে সরস্বতী পুজো করতে হবে তা নিয়ে আলোচনা করতে চান ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা। কিন্তু রাজ্যসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার প্রস্তাবে না করে দেওয়ায় বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষেই বিক্ষোভ শুরু করে। এমনকি শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান, যার ফলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ ত্যাগ করে। বিজেপি বিধায়কদের ওয়াকআউটের পর তৃণমূল দলের তরফ থেকে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনা হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে 30 দিনের জন্য বিধানসভা কক্ষ থেকে সাসপেন্ড করেন। এই নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট মন্তব্য শুনুন। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। আজ কিন্তু ওয়েলে নেমে একাই বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী, বাকি বিধায়করা তাদের সিটেই বসেছিলেন। তাহলে সাসপেন্ড হলে শুভেন্দু অধিকারী একা সাসপেন্ড হতে পারতেন, কিন্তু বাকি 3 বিধায়ককে কোন কারণে সাসপেন্ড করলেন বিমান বন্দ্যোপাধ্যায় তা তিনি পরিষ্কার করে বলেননি। তবে এই ঘটনার পর শুভেন্দু অধিকারী বেশ ক্ষিপ্ত। বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন, আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। এখন দেখার বিষয় হলো কাল বিধানসভা কক্ষের বাইরে কীরকম নাটকীয় পরিবেশ তৈরি হয়। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।